কোথায়? সুইমিং পুলে। আমাদের বাড়িতে না বিশাল বড় সুইমিং পুল আছে, সেখানে সুইমিং করব। আমাদের সুইমিং পুলে গোসল দিলে জ্বর আসবে। আজকে গোসল দিবা, চলো, অনেক মজা। আসো, তোমাকে আজকে সাঁতার শিখাবো। কি যে মজা হয়, দেখো যে পোলাপান আসতেছে, ওই যে দেখো সব সুইমিং করবে। আমাদের বাংলা সুইমিং, এই দেখো কি বিশাল। ধান ক্ষেতের মধ্যে সুইমিং পুল। নদী নদী, ধান খেতে পানি আসছে, সেটাকে তুমি সুইমিং পুল বানাইছো। ভীষণ মজা এখানে গোসল করে। ওই দেখো যে ওখান থেকে লাফ দিচ্ছে, এগুলো নদীতে পানি আসছে, বন্যার পানি চলে আসছে। আগেও এখানে কোনো পানি ছিল না, একদম শুকনা ছিল, এখন বন্যার পানি চলে আসছে। আর সবাই এত মজা করে গোসল করছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চা বাচ্চা পোলাপান। ছোটবেলায় আমরা যে কি মজা করতাম, পানিতে ঝাপাঝাপি লাফালাফি। এখন এই ছোট বাচ্চারা খেলছে দেখে কিন্তু আমার সেই আগের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেই জাম্প, এই যে বাংলা সুইমিং পুল। আমি এখানে গোসল দিয়ে অভ্যস্ত না, মনে হয় কে জানি পা টেনে নিয়ে যাবে পানির নিচ থেকে। আর নামতে খুব ভয় লাগছে। আমার আম্মুকে বললাম আমার সাথে নামার জন্য, কিন্তু আম্মু বাসায় চলে গেছে, আসতে দেরি হচ্ছে। যেখানে পানি বেশি সেখানে সবাই নেমে তো একদম ঘোলা করে ফেলছে, তো আমি এখানেই নেমে পড়লাম, যদিও অল্প একটু পানি ছিল। পানি পেয়ে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে সাঁতার দেই, কিন্তু এটা ধানের জমি না কি যেন, অনেক ঘাস পায়ের সাথে বাজছে। বরকে অনেক চেষ্টা করলাম নামানোর জন্য, কিন্তু নামবে না, আবার সাঁতার পারে না, তো এই জন্য ওর বেশি ভয়। তো দুঃখের বিষয় হলো এত অল্প পানিতে গোসল করা যাবে না, আবার নিচের থেকে ঘাসগুলো কেমন যেন গন্ধ হয়ে গেছে, বাসায় গিয়ে গোসল করতে হবে। তাই আর দেরি না করে উঠে পড়লাম তাড়াতাড়ি, বেশিক্ষণ থাকলে আবার গা চুলকাবে। যদিও খুব শখ ছিল একটু সাঁতার কাটবো, সুন্দরভাবে গোসল করবো, কিন্তু হলো না। বাড়ির যা আন্টি বলে পানি দিয়ে গোসল করবা। আমাকে আবার শিখিয়ে দিচ্ছে। খালি মজা না, মানে কি ফোন আছে না, ভিজে দেবো না না